হাসান, সদস্য সচিব, কেন্দ্রীয় সংসদ, বাংলাদেশ গণতন্ত্রীয়। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আজকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বানে ক্যাম্পাসের ক্রিয়াশীল প্রায় সকল ছাত্র সংগঠন সাড়া দিয়েছেন। আপনারা এসেছেন, আপনাদের সঙ্গে আমাদের আজকের এই পরিচিতি সভা। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গড়তে উদ্যোগী হয়েছি বেশ কয়েকটি কারণে। আমরা লক্ষ্য করেছি গণ-অভ্যুত্থানের পরে বিগত 6 থেকে 7 মাসে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির যে ধারা, যে সুষ্ঠু ধারা আমরা চেয়েছিলাম বিগত ফেসিবাদী আমলে, সেটাতে একটা শূন্যস্থান তৈরি হয়েছে। আমরা সেটা পূরণ করতে চেয়েছি। আমাদের দিক থেকে যতটুকু কন্ট্রিবিউট করা দরকার সেটার জন্য আমরা উদ্যোগটা নিয়েছি। একই সঙ্গে আমরা দেখেছি যে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে পলিটিক্যাল কমিউনিটি সেটা আরও বিস্তৃত হয়েছে। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে এখন যত বড় আকারে আমাদের পলিটিক্যাল কমিউনিটি দেখি, এটা আমরা গণ-অভ্যুত্থানের আগে কখনো দেখি নাই। কিংবা আরও অন্যান্য জায়গাতে মাদ্রাসার ছাত্রদেরকে আমরা এখন যত অ্যাকোমোডেট করতে পারি এটা ফেসিবাদী আমলে পাই নাই। একই সঙ্গে অন্যান্য কলেজ, 7 কলেজ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বলেন, এইটার আগে হয় নাই। আমাদের পলিটিক্যাল কমিউনিটি আরও অনেক বেশি বড় হয়ে গেছে এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে। সুতরাং এই যে বৃহৎ পলিটিক্যাল কমিউনিটি, এটাকে ধরে রাখা, এদেরকে দেশের স্বার্থে, ছাত্রদের স্বার্থে, নাগরিকদের স্বার্থে কাজে লাগানোর একটা চেষ্টা হিসেবে আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদের এই যাত্রাটা শুরু করেছি গত 26শে ফেব্রুয়ারি। আমরা যেটা একই সঙ্গে ঐতিহ্য এবং আমরাও যে টানটা অনুভব করেছি, এখানে যারা বসে আছেন এরা কেউই এদের কারোর সঙ্গেই আজকে আমি কিংবা আমার সঙ্গে আমাদের গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ আছেন, কারোর সঙ্গে আজকে আমাদের প্রথম পরিচয় কিংবা প্রথম দেখা, ব্যাপারটি এমন নয়। আমরা এই ক্যাম্পাসে দাঁড়িয়ে সন্ত্রাসবিরোধী ছাত্রলীগ করেছিলাম, ছাত্রলীগের বিরুদ্ধে। এই ক্যাম্পাসে থেকে ছাত্রলীগের বিরুদ্ধে, ছাত্রলীগের সন্ত্রাসের বিরুদ্ধে, সহিংসতার বিরুদ্ধে আমরা একই সঙ্গে মিছিল করেছি, একই সঙ্গে স্লোগান দিয়েছি, হসপিটালে মার খেয়ে একই সঙ্গে চিকিৎসা নিতে গিয়েছি। সুতরাং আমাদের সবার মধ্যে সুতরাং আমাদের সবার মধ্যে একটা যোগসূত্র আগে থেকেই আছে। সেই যোগসূত্রটা ধরে রাখা এবং আমরা ফেসিবাদী আমলে যেমন ক্যাম্পাস চাইতাম, সহিংসতা মুক্ত যেমন ক্যাম্পাস চাইতাম, সেই ক্যাম্পাসটাকে গড়ে তোলবার জন্য এবং সেই রকম অধিকার প্রতিষ্ঠার যে লড়াইটা আমাদের ছিল, সেই লড়াই নিশ্চয়ই বজায় থাকবে। আমরা সবাই আবার একসঙ্গে নানা ইস্যুতে মতপার্থক্য থাকা সত্ত্বেও, নানা প্রশ্নে নানা রকমের উত্তর আমাদের প্রত্যেকের কাছে থাকা সত্ত্বেও, কিছু জায়গাতে ক্যাম্পাসের স্থিতিশীলতা, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে আমরা আবার সবাই একসঙ্গে থাকতে পারবো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।